Hi, welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 10 দশম শ্রেণীর জন্য বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার চ্যাপ্টার পরিমিতি চ্যাপ্টার নাম্বার 19 অধ্যায় নাম্বার 19 আর পাতা 265 আর 266 এ যে কোশ্চেন আছে সেই পাতা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পরিমিতির জন্য। পরিমিতির এই চ্যাপ্টার থেকে অঙ্ক ন্যাচুরালি আসেই। তাহলে আমরা অলরেডি ক্লাস এই চ্যাপ্টার 12 দাগের অঙ্ক হয়ে গেছে আর পরিমিতি প্রায় শেষের দিকে এসে গেছে। তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, পরিমিতি করাটা কোনো ব্যাপারই না। যেটুকু নাম্বার থাকবে পরিমিতির জন্য খুবই ইজি, কিন্তু প্রত্যেকটা সূত্রগুলো ভালো করে মাথায় রাখতে হবে। সূত্রগুলো মনে রাখলে কিন্তু, আর এই চ্যাপ্টারে যারা অঙ্কগুলো ভালো করতে পারবে তাদের কাছে কিন্তু সূত্র মনে রাখাটাও খুব ইজি থেকে ইজি হয়ে যাবে। তাহলে বেশি দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের চ্যাপ্টার অঙ্ক। কোশ্চেন নাম্বার 13 বলছে 21 ডেসিমি দীর্ঘ, 11 ডেসিমি প্রশস্ত ও 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। তাহলে আমি যেমন পড়েছি আমি একটা ছবি আঁকতেছি। মনে করছি এটা চওড়া, এটা চৌবাচ্চা, এর অর্ধেক এইটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে 6, এটা 6 ডেসিমি। কিন্তু জল আছে আমার অর্ধেকটা। জল তো আমার এতটা আছে, এইটা জল আমার মাথা রাখতে হবে। কিন্তু আমার জল আছে কিন্তু এইটা অর্ধেকটা জল আছে বলছে। এবারে এর দৈর্ঘ্য প্রশ্ন দিচ্ছে। এটা যদি দৈর্ঘ্য করি, এটাকে যদি এইভাবে ক্যালকুলেশন করি তাহলে এইরকম করে হবে। এটা এইদিকে চলে যাবে, এইরকম, এটা এরকম হবে, এটা এরকম হবে, আবার এরকম হবে, এরকম একটা চ্যাপ্টার তৈরি হবে, এখান থেকে এরকম তৈরি হবে। তাহলে যা হোক, তো এইটা হচ্ছে আমার চওড়া, এটা বলছে 11 ডেসিমি, আর হাইট দিয়েছে আমার এইটা হচ্ছে লম্বা, বা এইটা লম্বা হচ্ছে 21 ডেসিমি। এবার বলছে গভীর চৌবাচ্চা অর্ধে জলপূর্ণ আছে। সেই চৌবাচ্চা যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি গোলক ডুবিয়ে দেওয়া হয়। এইবার এখানে এক গোলক আছে, এরকম 100খানা গোলক আছে। এই 100টি গোলক কি না এখানে ডুবিয়ে দিবে, একটা দুটো করে 100টা গোলক ডুবিয়ে দিবে। তাহলে জল কতটা উঠবে? নিশ্চয়ই জল তো উঠবেই, কেন আগে যতটা জল ছিল এখন কিছু ডুবিয়ে দিলে আমি গোলক যদি ডুবাই তাহলে জল উঠবে। এরকম অঙ্ক আমরা অলরেডি আগে করেছি, কিন্তু খুবই সহজ অঙ্ক। মানে প্রথমে যতটা জল আছে আমরা জলের আয়তন বের করবো, জলের আয়তন বের করার পরে তারপরে গোলকের আয়তন কতটা, গোলকের আয়তন বের করবো। এবার যখন জলে গোলকটা দিয়ে দিয়েছি তাহলে তখন যে আয়তন হবে জল ওঠার পরে সেটা জল প্লাস গোলক। একটা বের করতে হবে শুধু জলের আয়তন, আরেকটা বের করতে হবে শুধু গোলকের আয়তন, তারপর আরেকটা বের করবো জল প্লাস গোলকের আয়তন। আর জলের শুধু জল প্লাস শুধু গোলক ইজিক্যাল টু জল প্লাস গোলকের আয়তন, না বোঝা গেল না? মানে জল প্লাস গোলক ইজিক্যাল টু জল গোলক। এখানে শুধু জলের আয়তন একবার বের করবো, গোলকের আয়তন একবার বের করবো, তারপরে জল গোলক সমেত একটা আয়তন বের করবো। তাহলে জলের আয়তনের সঙ্গে গোলকের আয়তন যদি যোগ করি তাহলে জলে ডোবানোর পরে গোলকের যে মানে মোট আয়তন হবে সেটা সমানই হবে। তো এখান থেকে আমাদের যে কতখানি উঠেছে কতখানি নেমেছে আমরা পেয়ে যাবো। কিন্তু ভেরি ইজি অঙ্ক, ঠিক আছে? যদি অঙ্কটা করি আমরা, তাহলে আমরা কি বের করবো না, চৌবাচ্চাটির প্রথমে চৌবাচ্চা বের করছি, চৌবাচ্চাটির দৈর্ঘ্য ইজিক্যাল টু 21 ডেসিমি। এবার আমাকে উত্তরে চেয়েছে কত ডেসিমি উঠবে, তারপরে আমাকে সব কিছু ডেসিমিতে রেখে দিতে হবে। 21 ডেসিমি, প্রস্থ 11 ডেসিমি, আর চৌবাচ্চাটির গভীরতা ইজিক্যাল টু 6 ডেসিমি। বেশ ভালো কথা, কিন্তু আমার জলের গভীরতা 6 নেই, জল আছে অর্ধেক। চৌবাচ্চাটিতে জল আছে অর্ধেক, অতএব জলের গভীরতা, এটা কিন্তু মাথা রাখতে হবে, গভীরতা জলের গভীরতা অর্ধেক মানে 6/2 ইকুয়াল টু 3 ডেসিমি। তার মানে চৌবাচ্চাতে যে জলটা আছে তা সেই জলেরও এটা গভীরতা, এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে জলের আয়তনটা কত? অতএব জলের আয়তন ইকুয়াল টু, মানে চৌবাচ্চা সমেত এই জল সমেত চৌবাচ্চা আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু 21 ইন্টু 11 ইন্টু 3 ঘন ডেসিমি। আমি কিন্তু আগেই বলছি আমি সব কিছু এখন যোগ করবো না, ক্যালকুলেশন করবো না, একদম সিম্পল যেমন কাছে তেমন আমি রেখে দেবো ঘন ডেসিমি।
এইবারে আমি গোলকের আয়তন বের করছি আলাদাভাবে। না, এক গোলকের ব্যাস, ব্যাস মানে ডি ইকুয়াল টু 21 সেমি, 21 সেমি ইকুয়াল টু 2.1 ডেসিমি। আমাকে ডেসিমিতে বের করতে বলছে। অতএব ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2.1 বাই 2 ইকুয়াল টু 1.05 ডেসিমি। এটা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এইবার গোলকের আয়তন বের করবো। অতএব একটি গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 ইন্টু পাই ইন্টু 1.05 তার হোল কিউব ঘন ডেসিমি। অতএব 100টি গোলকের আয়তন, আমরা তো 100খানা গোলকের চেয়েছি, একটা তো নয়। অতএব 100টি গোলকের আয়তন ইকুয়াল টু 100 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু 1.05 এর হোল কিউব ঘন ডেসিমি। না বোঝা গেল না? আমি তাহলে দুটো আলাদা করে পেয়ে গেছি। জলের আয়তন বের করেছি, আবার গোলকের আয়তন বের করেছি। এইবার আমি মনে করছি এইখানে আমি সেই আবার ছবিটা যদি আঁকি এরকম, এটা ছবি, আমার এতটা জল আছে, এতটা জল আছে, এটা 3। এইবার আমি গোলক ডুবিয়েছি, গোলক ডুবিয়ে নিশ্চয়ই জল বেড়ে যাবে। আমার জল এখন হয়ে গেছে এতটা, তাহলে এতখানি জল বেড়ে গেছে। আমি মনে করছি এটা এক্স। জল এখন জল এখানে চলে এসছে, তো এখানে গোলক লোহার গোলক ডুবে যাবে, নিচে চলে যাবে, জল উপরে চলে যাবে। তাহলে জল উপরে চলে গেছে, আর জল উপরে যেতে জলতল বেড়ে গেছে, জলতল বেড়ে গেছে। মনে করছি এক্স, মানে আগে ছিল এখানে, এখন এসে গেছে এইখানে। তাহলে আমি মনে করছি এটা এক্স ডেসিমি। এবারে কি লিখব না, লোহার ওই গোলকগুলি জলে ডুবিয়ে দেওয়ায় জলতল এক্স ডেসিমি বৃদ্ধি পেল। আমি মনে করছি যে এক্স ডেসিমি বৃদ্ধি পেল। তাহলে এখন এই অবস্থায় তাহলে জল আয়তন কত হবে? কেন জলের আয়তন, এখন জলটা এক্স ডেসিমি বৃদ্ধি পেল। অতএব এখন জলের গভীরতা ইকুয়াল টু, আগে অলরেডি 3 ডেসিমি ছিল, এখন এক্স বেড়ে গেল, তখন 3 প্লাস এক্স ডেসিমি। না বোঝা গেল না? আগে ছিল 3, এখন এক্স বেড়ে গেছে 3 প্লাস এক্স ডেসিমি। তাহলে এখন এখন গোলক ডোবানো, এখন মানে গোলক ডোবানোর পর, এখন গোলক ডোবানো জলের আয়তন। তাহলে আরও ভালো বুঝতে পারবে তোমরা। গোলক ডোবানো জলের আয়তন ইকুয়াল টু একই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তা দৈর্ঘ্য কত আছে না, যা কী বলে চৌবাচ্চার যে দৈর্ঘ্য সেটাই, প্রস্থ কত চৌবাচ্চার যে প্রস্থ সেটাই, উচ্চতা কত এক্স প্লাস 3 বা 3 প্লাস এক্স ঘন ডেসিমি। এইবারে তাহলে দেখো, আমি একটা বলেছিলাম জল প্লাস গোলক ইকুয়াল টু জল গোলক। এইটা হচ্ছে জল গোলক, আমি জলের আলাদা পেয়েছি, গোলক আলাদা পেয়েছি, তাহলে এই দুটো সমান হবে। অতএব শর্তানুসারে পাই, আমি আর এখানে লিখছি না যে জল ডুবালে তাহলে জলের গোলক আর এর গোলক মিলে একসঙ্গে সমান হবে, এটা লেখা দরকার হচ্ছে না, লিখলে অনেক বড় অঙ্ক হয়ে যাবে। শুধু লিখে দিচ্ছি শর্তানুসারে পাই সেই জল প্লাস গোলক ইকুয়াল টু এটা, মানে জলের আয়তন প্লাস গোলকের আয়তন। আমি তবু এখানে লিখতে যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে, যদিও এই লাইনটা পরীক্ষাটা লেখা দরকার নেই। ইকুয়াল টু জল ডোবানো গোলকের, জলে ডোবানো মানে গোলক ডোবানো জলের আয়তন, গোলক ডোবানো জলের আয়তন হবে, বা জলের আয়তন আমরা অলরেডি আগেই পেয়েছিলাম 21 ইন্টু 11 ইন্টু 3 প্লাস গোলকের আয়তন আমরা গোলকের আয়তন পেয়ে গেছি 100 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু 1.05 তার হোল কিউব ইকুয়াল টু, এটা কি 21 ইন্টু 11 ইন্টু এক্স প্লাস 3। এইবার আমি কী করবো না, সরল করব। সরল করে যে আমার এখানে সব থেকে মাথা রাখতে হবে যে আমি কীভাবে সরল করলে সুবিধা হবে, না আমি এইভাবে সরল করবো। দেখো আমি কীভাবে করতেছি, আমি এইটাকে ওদিকে চলে যাচ্ছি, মানে এইটাকে বাম দিকে রেখে দিচ্ছি। 100 ইন্টু 4/3 ইন্টু
পাই ইন্টু 1.05 তার হোল কিউব ইজুকাল টু 21 ইন্টু 11 ইন্টু 3 প্লাস এক্স মাইনাস 21 ইন্টু 11 ইন্টু 3। এইবারে আমি কি করব না এইটা সমান এইটা মানে এইটা সমান এটা, তাহলে আমি এইটাকে যদি বাম দিকে লিখি এইটাকে ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে আমি একটা লাইন যদি আমি করে দিই তাহলে 21 ইন্টু 11 ইন্টু 3 প্লাস এক্স মাইনাস 21 ইন্টু 11 ইন্টু 3 ইজুকাল টু 100 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু 1.05 এর হোল কিউব। বা এখান থেকে 21 আর 11 কমন চলে যাবে, তাহলে 21 ইন্টু 11 যদি কমন দিই তাহলে এটাকে হবে 3 প্লাস এক্স, এখানে -3 পড়ে থাকবে ইজুকাল টু 100 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু 1.05 এর হোল কিউব। বা এখানে কি হবে 3 3 কেটে গেল, বা এক্স ইজুকাল টু, এবার আমি এটাকে সলভ করছি 100 ইন্টু 4.3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 1.05 মানে 1.05 ইন্টু 1.05 ইন্টু 1.05। এবারে কি নিচে চলে আসবে, বা নিচে চলে আসবে 21 ইন্টু 11। বুঝে গেল? খুবই সহজ কিন্তু। আমার এক্সট্রা চেয়েছিল এক্স ইন্টু, তাহলে নিচে 3 আছে, নিচে 7 আছে, 21 এসে গেছে। আমি যদি এবার কাটাকুটি করি তাহলে এখানে যদি কাটাকুটি করি কী হবে না, আমি আর দশমিকটা এখানে ভাঙছি না, কেন দশমিক ভাঙতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে আমার। আমি ডাইরেক্ট যদি কাটাকাটি করি তাহলে আচ্ছা দশমিক ভেঙে দিলে অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে। ওকে, 100 ইন্টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 105 ইন্টু 105 ইন্টু 105 ডিভাইডেড বাই 21 ইন্টু 11 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100। এই 100 কেটে গেল, এবারে 21 দিয়ে কেটে যাবে, 5 21 সঙ্গে 105, 5 একে 5 5 দিকে 10, তাহলে 5 21 সঙ্গে 105। এবার এই 11 দিয়ে কেটে যাবে 2, তাহলে এইভাবে যদি আমরা কাটাকুটি করি তাহলে এইটা হয়ে যাবে 210/100। মানে এখানে 100 আছে এখনও, যদি কাটাকুটি 5 কুড়ি 100, 4 25 125 এখন কাটবে, 4 দিয়ে গেলে এটা 4 25 সঙ্গে 125, আবার 5 দিয়ে গেলে 5 5 25, এই 5 দিয়ে যদি এখানে কোনো একটা কেটে দিই আমরা তাহলে 21, তাহলে এইটা হবে 210/100। 210/100 মানে 2.1 ডেসিমি। বুঝে গেল? তাহলে 2.1 ডেসিমিটার হবে এইভাবে কিন্তু। তাহলে এক্সের মানে আমি পেয়ে গেছি 2.1 ডেসিমি, তার মানে 2.1 ডেসিমিটার। এক্সট্রা কী ধরেছিলাম না কতখানি জলতল বাড়ছে, না তার মানে 2.1 ডেসিমি জলতল বাড়বে। বুঝে গেল? ভেরি ভেরি ইজি। আমরা যেমন প্রথমে বলেছিলাম সেভাবেই করেছি। জলের আগে জলের আয়তন, তারপরে গোলকের আয়তন, তারপরে জল প্লাস গোলকের আয়তন, ওই দুটোকে আমরা ক্যালকুলেশন করে দিচ্ছি, মানে শর্তানুসার বের করে দিচ্ছি। সেখান থেকে আমরা পেয়ে গেছি টোটাল 2.1 ডেসিমি। তো এরপর চলে যাবো কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14টা খুবই ইজি অঙ্ক। বলছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক আর নিরেট চোঙের আয়তন অনুপাত। তাহলে একটা শঙ্কু, আমি একটা শঙ্কু আঁকছি, এটা অর্ধগোলক আর একটা নিরেট চোঙ। এখানে কী বলছে সমান ব্যাস বিশিষ্ট, মানে আর এটা অর্ধগোলক মানে এখান থেকে এটা আর আর এই তিনটে আর কিন্তু সমান। আবার যে সমান উচ্চতা বিশিষ্ট, তাহলে এইখানে এইচ, এইখানে এইচ, আর এখানে এইচ কি, এইখানে এইচ মানে আর ইকুয়াল টু এইচ। এখানে গোলক তো, এটা গোল, তো গোলের এইটাকে আমরা আর ধরি, এটাকে এইচ ধরি, একই ব্যাপার। মানে আর ইকুয়াল টু এইচ, আবার সেইগুলো কিন্তু সমান। এবার আমি আয়তন, তিনটে আয়তন বের করবো, সিম্পল আয়তন বের করে তার অনুপাত করে দেবো। মনে করি শঙ্কু, প্রথমে শঙ্কু বলছে শঙ্কু, অর্ধগোলক ও চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক এবং উচ্চতা ইকুয়াল টু এইচ একক। এবার বের করো শঙ্কু, অতএব শঙ্কুর আয়তন ইকুয়াল টু, শঙ্কু যে সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। অতএব অর্ধগোলকের আয়তন
ইকুয়াল টু গোলকের আয়তন কি না, গোলকের আয়তন হচ্ছে 4/3 πr3, অর্ধ হলো তার অর্ধেক, তা 2/3 πr3 ঘন একক। আর চোঙের আয়তন ইকুয়াল টু πr²h ঘন একক। যেহেতু আচ্ছা, অতএব শঙ্কুর আয়তন ইজ টু অর্ধগোলকের আয়তন ইজ টু চোঙের আয়তন, কারণ আমার অনুপাত বের করতে বলছে, ইজ ইকুয়াল টু শঙ্কুর আয়তন কত না, আমরা বের করেছি 1/3 πr²h, 1/3 πr²h ইজ টু অর্ধগোলক 2/3 πr³ ইজ টু চোঙ πr²h ইজ ইকুয়াল টু পাই সবার পাই চলে যাবে, তাহলে সমান 1/3 r²h ইজ টু 2/3 r³ ইজ টু r²h, কেন পাই কেটে গেল। এইবার আমরা এইচ কাটবো, কী করে কাটবো না, এই r³ মানে কি সমান 1/3 r²h ইজ টু 2/3 r² ইন্টু h ইজ টু r²h। যেহেতু গোলকের, এখানে অর্ধগোলক লিখলে ভালো হয়, অর্ধগোলকের আর এবং এইচ সমান, না বোঝা গেল না, কেন এর উচ্চতা বলি আর ব্যাস বলি একই তো, গোলকের আবার আলাদা কোথা থেকে আসবে, তাহলে এখানে দুটো করেছি। এইবার r² কেটে যাবে, তাহলে 1/3 ইজ টু 2/3 ইজ টু 1, আমি উপর সবাইকে 3 দিয়ে গুণ করে দেবো, 3 দিয়ে গুণ করলে 1 ইজ টু 2 ইজ টু 3, তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। 3 জন অনুপাত হচ্ছে 1 ইজ টু 2 ইজ টু 3, বোঝা গেল। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, খুবই সহজ অঙ্ক এটা। এইখানটা কিন্তু মাথা বুঝতে হবে যে r³ থেকে তাহলে আমি কী করে কাটবো না, যেহেতু গোলক, আমি একটা গোলক যদি আঁকি তাহলে এইটা হচ্ছে আর, আর আমি যদি এবারে এই যদি গোলককে আমি এইভাবে এটা যদি ভূমি করি তাহলে এইটা তার উচ্চতা, তো দুটোই তো ব্যাসার্ধ, না বোঝা গেল না। তাহলে আর এইচ, তাহলে আর ইজ ইকুয়াল টু এই দুটো সমান, তো এইটা হচ্ছে ব্যাপার। আমি যদি কী বলে ডান দিক থেকে বাম দিক দেখি সেটা গেলে আর, উপর থেকে নিচে এই দিকে যদি উপর থেকে নিচে দেখি সেটা গেল উচ্চতা, কিন্তু দুটোই তো সমান, যেহেতু এটা গোলক তখন তার তো ব্যাসার্ধ সবই সমান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 15। তো কোশ্চেন নাম্বার 15 কি বলছে, 1 সেমি পুরু সিসার পাতের তৈরি একটি ফাঁপা গোলক, ভেরি গুড। এই অঙ্কটা, এই এতক্ষণ একটা অঙ্কের মতো অঙ্ক পাওয়া গেল। তাহলে এটা একটা গোলক, ফাঁপা বলছে, তাহলে ভেতরেও একটা পাবে এরকম, তাহলে এইটা এখানটা ফাঁপা, এইটা হচ্ছে এইটা পুরু বা এটা মোটা, এইটা বলছে 1 সেমি, 1 সেমি পুরু এই ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধ, হ্যাঁ এইটা এখান থেকে, এটা যদি গোলকের এটা যদি কেন্দ্রবিন্দু হয় তাহলে এইটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, তার মানে বাইরের ব্যাসার্ধ, তাহলে আমি বড় আর ধরছি ইকুয়াল টু 6 সেমি। এবার বলছে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, ওই গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড, তাহলে নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে এইটা, যার যার কী বলে স্মল আর, এটাকে আর 1 ধরছি কেন, এখানে আরেকটা পাবো বলে, স্মল আর ইজ ইকুয়াল টু 2 সেমি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ 2 সেমি, তাহলে এর আয়তন আর এইটার আয়তন সমান হবে, কিন্তু এইটার আয়তন কত, এটা বাইরের ব্যাসার্ধ, ভেতরে তো কিছু মাল নেই, এটা তো গোলকের ফাঁপা গোলক, তাহলে ভেতরে তো আর কিছু নেই, তাহলে এর আয়তনটা তাহলে কত হবে, এটাও আমাকে বের করতে হবে যে এর আয়তন কত, এটাই কিন্তু আমার মাথা রাখতে হবে। এর আয়তন পাবো কী করে, মানে মেন যতখানি কতখানি আমার মাল আছে, কতখানি ধাতু আছে, কতখানি মেটেরিয়ালস আছে, কতখানি পদার্থ আছে, আবার তার আয়তন পাবো কী করে, ভেতরে ফাঁপা, অর্ধগোলক মানে ফাঁপা, ফাঁপা গোলক বলছে, তাহলে ভিতরটা আমি যদি পুরোটা যদি ক্যালকুলেশন করি তাহলে তো আমার পুরোটা তো হবে না, 1 সেমি পুরু এইটুকুটাই আমার তো মাল আছে ওখানে, তাহলে এইটা যে ফাঁপা, তার মানে এই পুরোটা যদি আমরা আয়তন বের করে এই ফাঁপার আয়তনটা বাদ দিয়ে দিই, তাহলে তো এই মালটা আমি আয়তন পেয়ে যাবো, না বোঝা গেল না। আমি পুরোটা বের করবো প্রথম আয়তন, তারপরে ফাঁপার আয়তন বের করবো, সেই দুটোকে আমি বাদ দিয়ে দিলে তাহলে মেন আয়তন পেয়ে যাবো। তাহলে পুরোটার জন্য বাইরের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, আর ফাঁপার জন্য ভেতরে ব্যাসার্ধ চাই, ভেতরে ব্যাসার্ধ আর 2 ইজ ইকুয়াল টু কত
না এইটা পুরোটা 6 আর এইটা মোটা আছে 1, তাহলে এইটা ভিতরটা কত 6 মাইনাস x ইকুয়াল টু 5 সেমি হবে না ভালো করে মাথাটা ঢোকাতে হবে কিন্তু এটা মোটা 1 সেমি আর বাইরে আছে 6 সেমি, তাহলে কতটুকু ভিতরে আছে নিশ্চয়ই ভিতরে 5 সেমি আছে। আমি এইভাবে কিন্তু আমাকে আয়তন বের করতে হবে, তারপরে এর আয়তন বের করব, এর আয়তন বের করলেই বাস হয়ে গেল। তারপরে এই দৈর্ঘ্য কত আমরা পেয়ে যাব। তাহলে কি বল না সিসার পাতের ফাঁপা গোলকের সিসার পাতের ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ R1 = 6 সেমি। পাতটি না গোলকটি লিখে গেলে ভালো হবে, গোলকটি 1 সেমি পুরু, তাহলে 1 সেমি পুরু হলে অতএব গোলকটির ভেতরের ব্যাসার্ধ R2 = 6 মাইনাস 1 সেমি = 5 সেমি। না বোঝা গেল না। এবারে বাইরে আয়তন বের করবো, গোলকটির বাহিরের আয়তন = যা গোলকের সূত্র 4/3 পাই আর কিউব ঘন সেমি = 4/3 ইন্টু পাই ইন্টু 6 কিউব ঘন সেমি। এবার আমরা ভেতরে আয়তন বের করবো না ফাঁপা অংশের আয়তন বের করবো, না গোলকটির ভেতরের আয়তন = 4/3 পাই আর কিউব = 4/3 ইন্টু পাই ইন্টু 5 কিউব ঘন সেমি। অতএব মোট পাতের, তাহলে পাতের আয়তন কত না ভেতর থেকে বাইরে বের বাদ দিয়ে দিলে আমরা যেটা থাকবে সেটি পাত। অতএব পাতের আয়তন তাহলে এটা ভেতরের 4/3 পাই 6 কিউব মাইনাস 4/3 পাই 5 কিউব ঘন সেমি তাহলে এখন কী যাবে 4/3 পাই কমন যাবে, 6 কিউব মাইনাস 5 কিউব ঘন সেমি = 4/3 ইন্টু পাই ইন্টু, এবার আমি যদি এটাকে আবার এ প্লাস বি মাইনাস তাহলে কী হবে না a প্লাস বি মানে 6 5 11 গুণিতক a মাইনাস বি মানে 1 ঘন সেমি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, এটা কিউব আছে a প্লাস a মাইনাস হবে না, তাহলে 6 কিউব মানে 216 125, এখানে বৃদ্ধি 91, তাহলে ইন্টু 91 ঘন সেমি। এবার আমি 3 দিয়ে যদি কেটে দিই তাহলে 3 দিয়ে কাটবে না, তো 3 দিয়ে কাটবে না, দরকার নেই। তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু 91 ঘন সেমি। তাহলে এই যে পাত, এই পাতটা থেকেই তো দণ্ড তৈরি করা হবে, তাহলে এই দুটো পাত সমান হবে। দণ্ডটির ব্যাসার্ধ R 2 সেমি। মনে করি দৈর্ঘ্য h সেমি। অতএব দণ্ডটির আয়তন পাই আর স্কোয়ার h পাই ইন্টু 2 স্কোয়ার ইন্টু h। অতএব শর্তানুসারে আমি এখানে ডাইরেক্ট খুঁজছি, শর্তানুসারে পাই কেন, অলরেডি আমরা আগের অঙ্ক তো অনেক বড় করে ফেলেছি। শর্তানুসারে পাই, তাহলে এইটা সমান ওইটা হবে, এখানে পাত থেকে এটা তৈরি হবে, তাহলে পাই ইন্টু 2 স্কোয়ার ইন্টু h = 4/3 ইন্টু পাই ইন্টু 91, বা h = 4/3 ইন্টু পাই ইন্টু 91 ডিভাইডেড বাই পাই ইন্টু 4। পাই কেটে গেল, 4 কেটে গেল, 91/3 = 3 × 90 1/3 সেমি। তাহলে 30 × 1/3 সেমি কি না পাত্রীর দৈর্ঘ্য। তাহলে এইটাই উত্তর বলছে যে পাত্রীর দৈর্ঘ্য কত হবে। অতএব পাত্রীর দৈর্ঘ্য = 30 × 1/3 সেন্টিমিটার। বোঝা গেল। অঙ্কগুলো কিন্তু এইভাবে করতে হবে, ভেরি ভেরি ইজি আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এরপরে অঙ্ক চ্যাপ্টার পরের ভিডিওতে আমরা পরের অঙ্ক আর পরের অঙ্ক নিয়ে আমরা হাজির হবো, পরিমিতি পুরো শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো বা নতুন তারা কিন্তু পাশে থাকা সাবস্ক্রিপশানের পাশে থাকা বেল আইকনে কিন্তু অবশ্যই অন করা হবে, ক্লিক করা হবে, যাতে পরে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। এবং যখন আমি সাজেশান দেবো ইম্পর্টেন্ট সাজেশান 110% সাজেশান যখন দেবো তখন যেন তার নোটিফিকেশানটা তোমরা
যেন পেয়ে যাও। তো থ্যাংক ইউ ভেরি মাচ।